দৈর্ঘ্যে এবং প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াজে মন নাই? একটুখানির মধ্যেই ছেড়ে দিব, বিরক্ত হয়েন না। নবীজির হাদিস স্পষ্ট, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ চলবে বন্ধ করে নিষেধ করে দিয়েছে। বন্ধুরি আমার, দৈর্ঘ্যে এবং প্রস্থে কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে। নূরের আলোতে পুরো কবর বন্ধ নুরানি হয়ে যাবে রে। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। তার কবর থেকে ওই যে জান্নাত, ওই জান্নাতের দিকে দরজাটা ওপেনিং করে দেওয়া হবে। আর সহ্য করা যাবে না। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে। এমনি ভাবে অনন্তকাল সে চলতে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কোরআনে বলেছেন নাল মোনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম। কাফেরকে প্রশ্ন করতে দেরি, একবার কনফিডেন্সলি বলবে সে কিচ্ছু জানে না। ওই কাফেরের কবরে বন্ধু থাকবে 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ প্রতিনিয়ত সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে একটা বার যদি একটা নিঃশ্বাস ফেলাই রে, গোটা পৃথিবীর বাতাস বন্ধ, মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই সাপগুলো বন্ধ সবল মারতে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, যন্ত্রণার মধ্যে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ বলে বন্ধু বান্দা, আমি তোমাদেরকে আগে সাবধান করেছিলাম। সূরা ইউনূস খুলে দেখো, আমি বলে দিয়েছি আমি আমার বান্দার উপর অত্যাচার করি না। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর এই অত্যাচারটা কেন করে? শুধু পৃথিবীর লোভ লালসায় পড়ে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া, কেন গো আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, সেই যে পোশাকটা পরেছে সেটা শরীয়তের সীমা ওভারটেক করেছে। এই জন্য সে সারাটা জীবন যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, কারণ তার পোশাকটা থাকতে হবে টাকনুর উপরে। এটা ইমানদারের জন্য ফরজ, কিন্তু আপনাদের মা বোনদের জন্য ফরজ নয়। তাদেরটা ঢেকে রাখা একেবারে ফরজ। কথা কি বুঝে আসছে? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এটাকে অবহেলা করা যাবে? আরো জোরে বলেন, যাবে? জুম্মার দিনে অনেক যুবক এবং মধ্যবয়সী ছেলেদেরকে দেখা যায় ওয়াক্তিয়া নামাজে অনেক সময় দেখা যায় টকটকে লাল জামা পরে আসে অনেকেই। বন্ধু আমি আজকে আপনাদেরকে বলে দেই, যেহেতু নামাজের সাথে এই বিষয়গুলো যুক্ত, আমি আপনাদেরকে বলে দেই, টকটকে লাল জামা পরে আসছিলেন এক ব্যক্তি, আমার নবীজিকে দেখে একবার সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার আমার নবীজিকে সালাম দিলেন, নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো ও প্রাণের নবী, কেন গো আপনি তার সালামের জবাব দিলেন না? নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ইমানদার পুরুষের জন্য লাল জামা পরা, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, তার মানে এটা হারামের অন্তর্ভুক্ত। দুইটা লাল জামা পরে নবীজিকে সালাম দিয়েছেন, নবীজি তার সালামের জবাব দেয়নি। আপনি মসজিদে যাইতে হলে, নামাজে দাঁড়াতে হলে পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমি নিচে দিয়ে টাকনোটা পটে দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে টাকনোটা পটে দিবেন, টাকনোর উপরে উঠিয়ে দিবেন, কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও ফ্যানটা ছিঁড়া এবং কাটা ছাড়া নাভির উপর উঠাইতে পারবেন না। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। ঠিক কথা বুঝেন নাই? আমার কথা বিশ্বাস করেন? এইমান বেঈমানেরা আপনার আমার বন্ধুরা শত্রু। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মিয়া, আমি যে কইছি মুরব্বিদের অন্তর হলো আল্লাহ নবীর প্রেমে ভরা, যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, গরিমা, নোংরামি, এই সব কিছুতে ভরা। আপনি দেখেন আপনাদের এলাকার যুবক ম্যাক্সিমাম টুপি ছাড়া। এগুলা কারে ফলো করে জানেন? ওই যে নেইমারকে, মেসিকে, এদেরকে ফলো করে। এই হাসবেন না, আমি হাসাতে আসিনি এখানে, রিয়েল যেটা বলেছি। একটার মাথা দেখেন গোল নাই, আল্লাহ কিন্তু সবটির মাথা গোল করে বানাইছে। দেখেন একটার মাথা ডিজিটাল রেল লাইন,
আরেকটার মাথা ধান জারার কুলা, আরেকটার মাথার মাতাল ওটা হলো বাবুই পাখির বাসা। আছে না নাই? আছে। একটা চুল কাটার স্টাইলও শরীয়ত সম্মত নয়। আমার আলোচনা সেদিকে না, আমি তোমাদেরকে শুধু বুঝাইতে চাই বেঈমান কাফেররা আমাদেরকে ফলো করবে, কারণ আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি শ্রেষ্ঠ জাতি? তারা আমাদের কাছ থেকে শিক্ষা নিবে। আফসোস লাগে আমরা তাদের কাছ থেকে ফ্যাশন শিখছি। শিখতে শিখতে এতটাই ফ্যাশনেবল হয়েছি, মহিলারা কাপড় পরার পরেও তাদের বডি দেখা যায়। নবীজি বলেছে যে নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন না? আছে না নাই? আরে যারা বলেন এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। আরে যাবে জিন্স প্যান্ট পরা যাবে না। না? পড়তে পারবেন? পারবেন না কেন? যদি আপনি ওই সিস্টেমে বানাতে পারেন, আপনার পছন্দ, আমার কোনো সমস্যা নাই। এই দিক দিয়ে নবী বরাবর নিচের দিক দিয়ে টাকনোর উপরে বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস বন্ধ নিজের চোখে দেখে একাধিকবার পড়েছি। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, টাকনোর নিচে যে ব্যক্তি ইচ্ছে করে করে পোশাক পরবে রে, সে যত বড়ই বুজুর্গ, যত বড়ই নামাজি হোক, তার ঠিকানা হলো ওই হেল। ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে জাহান্নামে। বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আর আজকের পর থেকে যদি ওই প্যান্টটাকে, ওই পোশাকটাকে বয়কট করতে পারো, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন ইসলাম কোনো কিছু গ্যাপ রাখে নাই, ফাঁক রাখে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা তো মাঝে মাঝে টাকনুর নিচে চলে যায়, যখন চলে যায় আমি আবার এটাকে তাড়াতাড়ি করে উপরে উঠাই ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেটার জন্য সাজার আওতায় আসবো গো? আমার নবীজি বললেন, না রে না আবু বকর না, যেই ব্যক্তিটা চলে যাওয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করবে, কি করবে? আল্লাহকে ভয় করবে, ওই হাসরের দিনে জবাব দিতে হবে। যে কোনো নোংরামি থেকে সে বিচারের কথা মনে করে ভয় অন্তরে সঞ্চার করে সে অপরাধ থেকে বেঁচে থাকবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, তার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, জিন্স প্যান্ট পরতে পারবেন। আবু বকর সিদ্দিক যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন, উঠানোর সাথে সাথে তুমি সাজা থেকে মুক্ত হয়ে যাবা। ওই ব্যক্তির জন্য কোনো সাজা নাই। আপনি প্যান্ট পরেন, ট্রাউজার পরেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, যেটাই আপনি পরেন, আপনি শরীয়ত সম্মত পরেন, আল্লাহ পাইবেন, দেখতেও সুন্দর লাগে। দেখবেন অনেক সময় দেখবেন অফিশিয়াল ম্যান যারা অফিশিয়াল জব করে, দেখবেন তারা গলায় টাই ঝুলায়, উপরে প্যান্টটা নাভি বরাবর, টাকনুর নিচে দেখবেন প্যান্টটা, উপরে একটা ব্লেজার লাগায় অথবা কোটি লাগায়, দেখবেন এদের কি হিরোর মতো দেখা যায়। কথা বলেন না কেন? আজকের পর একটু ফলো করবেন, দেখবেন তাদেরকে কত স্মার্ট দেখা যায়। আর যেগুলো প্যান্টটা নিচের দিকে ঝুলে ঝুলে থাকে, পায়ের প্যানের নিচটা মুড়ার নিচে চলে যায়, এদেরকে দেখলে একটু কি জানি মনে হয়, বলবো না, সেটা খুব নোংরা একটা ভাষা, সেদিকে বলবো না। আপনাদেরকে শুধু এইটুকু বলবো, এই অভিশপ্ত পোশাক থেকে বাঁচতে হবে এবং নামাজের ক্ষেত্রে 100% সেটাকে বয়কট করতে হবে। এই বেঈমানেরা কৌশল করে আমাদের হাত থেকে মেসওয়াক নিয়ে গেছে, ব্রাশ দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? কৌশল করে আমাদের বাড়ির ফুরকানিয়া মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। ওই ভোর রাত্রিতে প্রস্তুতি নিতে হয়, কিন্ডারগার্টেন প্রকাশ করে দিয়েছে। আমাদের শরীয়ত সম্মত পোশাককে কেড়ে নিয়ে বন্ধু গন্ডারের চামড়ার মতো জিন্স প্যান্ট আবিষ্কার করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এমনি করে করে কৌশল করে করে মুসলমানিত্ব হরণ করে নিচ্ছে, শুধু দুইটা টাকার লোভ দেখায়। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই গেল একটা সাবজেক্ট। আর একটা হলো আমাদের মনোযোগের বিষয়। নামাজের মধ্যে আমাদের কোনো মনোযোগ থাকে না, এই কারণে নামাজ দিয়ে আমরা কোনো বেনিফিশিয়ারি হতে পারি না। কথা কি বুঝতে পারছেন? আপনারা সত্যিকারের বেনিফিশিয়ারি হতে পেরেছেন? পারেননি। নামাজ পড়ছেন ঠিকই, উপযুক্ত মেয়ের বিয়ে হয় না, উপযুক্ত ছেলের চাকরি হয় না। ঠিক কিনা বলেন? ছেলে বিদেশ গিয়েছে, অসুস্থতা কাটে না। অথচ আমার নবী বলেছেন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, প্রতি রাত গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার মধ্যে কোনো ধরনের কোনো রোগ থাকবে না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো দাউদ আলাইহিস সালামের নামাজ।
আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় রোজা হলো হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। আপনারা জানেন না হযরত দাউদ আলাইহিস সালাম 1/6 সময় শুধু রাত্রে ঘুমাতো, আর পঞ্চম সময় পর্যন্ত তিনি আল্লাহর গোলামিতে থাকতো। সুবহানাল্লাহ। আপনার আমার কি সেই ট্রেনিং আছে? আপনার আমার প্রাণের নবী নামাজে যখন দাঁড়াতো, পা মোবারক ফুলে লোহ মোবারক বের হয়ে আসতো, তারপরেও তার নামাজ শেষ হতো না। এতটাই মনোযোগ ছিল বন্ধু। আমি আপনাদেরকে বলি, ইমাম বুখারীর নাম শুনছেন নি? কে কে শুনছেন? সবাই। আল্লাহ রে আল্লাহ, কার কাছে এত ওয়াজ শোনাইলাম? বুখারী 11:30, 10টায় ধরছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। কই যাইতাম কোন? আমার ওয়াজ কি তারা শোনে নাকি এনে বসে বসে অন্য কোথাও গেছে? আপনারা কি এখানে বসে মনটাকে অন্য কোথাও পাঠাইছেন হানিমুনের জন্য, নাকি মনও এখানে আছে? মনের বাজার আইতাছি, একটু অপেক্ষা করেন, একটু। এই জালিবেত নিয়ে যান, এই লাল মিয়া ভাই জালিবেত নিয়ে যান, একটু পানি দেন। একটারে বাড়ি দিলে দেখবেন সব পালাইছে। জালিবেত নেন। আমি আবার এইসব ক্ষেত্রে ছোট বড়, এইসব ক্ষেত্রে আবার ছোট বড় যাচাই বাছাই করা যায় না। সে চুপ করে থাকা লাগবে এটা বুঝে না, কথা খাওয়া যাবে এটা বুঝে কেমনে? কথা কর না কেন? 2টা বাড়ি দেওয়ার দরকার না? চিকন চিবা দিয়া 2টা কয়টা? দেখুন অটো বন্ধ হয়ে গেছে। আমার দিকে তাকান বন্ধু। ইমাম বুখারী কেমন নামাজ পড়েছেন মনোযোগের ক্ষেত্রে। উনি একদিন নামাজরত অবস্থায়, বেঙ্গলের নাম শুনছেন নি? এটা পানির নিচেও ঢুকে কামড়ায়। আমার একবার কামড়াইছিল, ওমারে মা শেষ হয়ে যাইতাম, এমন কামড়াইছে। আশেপাশের মানুষ তাড়াতাড়ি ধোয়া দিয়া বাঁচাইছে, এত বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়াইলো। নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে বলল, আমার পাঞ্জাবিটা একটু উঠাও না। উঠে দেখো, উঠাইয়া চাইয়া দেখি ইমাম বুখারীর পিঠটার মধ্যে ওই বেঙ্গল বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে। ছাত্র ডাক দিয়া বলে, হুজুর কেমন করে নামাজ পড়েছেন গো? এত বিষাক্ত পোকা 1টা 2টা না, 10টা কামড় দিয়েছে। ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলে, আমি নামাজে যখন দাঁড়িয়েছি রে, কোরআন তেলাওয়াত যখন শুরু করেছি, এটাতে এত বেশি মজা পেয়েছি, আমার কাছে বিষাক্ত পোকার কামড়ে বিষ আমি অনুভবই করতে পারি না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আপনারা কি সত্যি মজা পান? আমার ওয়াজে যদি আপনারা মজা না পান, তাহলে আমি ব্যর্থ। পান একদম রিয়েল, যে হুজুর আপনার কথাগুলো আমার হৃদয়ে গাচ্ছে, আমি সেটিং করতেছি হৃদয়ের রাজ্যে, এরকম কে আজ 2-1 জন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি খুশি হইছি। আল্লাহ তুমি খুশি হও, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। জোরে বলেন না আমিন। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহর বুজুর্গ লোক এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছেন, খেয়াল করবেন। আমি এখন কিছু কিছু ইমাম সাহেবের তামসা দেখলেও হাসি, আমাদের সুন্নি জামাতের কথা কই। কিছু কিছু ইমাম সাহেবের তামসা দেখলে আমি হাসি রে বন্ধু। বিশেষ করে জুমার নামাজ যখন পড়তে যাই, মাঝে মাঝে দেখি আমার এত তাড়াতাড়ি করে সুন্নত পড়ার পরেও ইমাম সাহেবের সাথে দৌড়াইয়া পারি না। আমার নামাজ চলে, ইমাম সাহেব বাকি কাজ করে, খাবারের ডেগের সামনে চলে যায়। আছে না নাই? মেন মাইন্ডটাকে কিভাবে চেঞ্জ করতে হবে আপনাদেরকে বলি। এসাম ইবনে ইউসুফ হাতাম ইবনে আসিমকে প্রশ্ন করলেন, আপনি কেমন করে নামাজ পড়েন আমাকে একটু বলুন। এবার তিনি উত্তর দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই রে, আমার কাছে মনে হয় খানায় কাবা যেন আমার চোখের সামনে, আমি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয় আমি যখন ডান দিকে তাকাই গো, মনে হয় ডান দিকে যেন আমার জান্নাত অবস্থিত।
আমি যখন বাম দিকে তাকাইলে দেখি আমার কাছে মনে হয় রে আমার বাম দিকে যেন জাহান্নাম অবস্থিত। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের ফুলটার উপর আমি দাঁড়াইছি। একটু যদি 19-20 হয় রে আমি ফুলচেরাতের ফুলের নিচে চলে যাব। তার মানে আমি নামাজে যদি একটুখানি গাফিলতি করি, নামাজের প্রতি যদি একটুখানি আমি অবহেলা করি রে, ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ঠিক কিনা বলেন? অমনোযোগী নামাজীদের জন্য ওই যে সাজা বরাদ্দ করেছেন ওই জায়গার অন্তর্ভুক্ত হয়ে যাব। ফুলচেরাত মানে তিনি এটাই বুঝিয়েছেন বন্ধু। আমার কাছে মনে হয় আমার পিছনে আজরাইল দাঁড়ানো। আজকের নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় রে সালামটা ফিরাইতে দেরি, আজরাইল আমার প্রাণ পাখি কেড়ে নিতে দেরি করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কয়জন এইভাবে নামাজ পড়তে পারি? আমরা নামাজে যখন দাঁড়াই পৃথিবীর সকল চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের জন্য এত বেশি পাগল হয়ে গেল, পাগল হইতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। তার একটা প্রমাণ বন্ধু, সম্ভবত আমি আপনাদেরকে বলবো, সম্ভবত খন্দক যুদ্ধের না জানি হুনাইনের যুদ্ধের পূর্বক্ষণে দুটোর একটা হবে। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন কিছু দান করার জন্য। খেয়াল করবেন হযরত ওমর ডেকে ডেকে বলতেছে আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই। আজকে আমার কাছে দৌলত আছে। কি আছে? আমার কাছে দৌলত আছে। আজকে নবীজি বলেছে দৌলত দান করার জন্য, আমি দান করে আবু বকরকে হারাবো। এবার কি করলেন? দুইজনই উনার দৌলত নিয়ে আমার নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল। আমার নবীজির দরবারে আসতে দেরি, আমার নবীজিকে যখন বলল, নবীজি বলতে দেরি ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি কি নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ? আমার যা ছিল আমি অর্ধাংশ নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? ফ্যামিলির জন্য আমি আর অর্ধাংশ রেখে এসেছি। এবার আবু বকরকে প্রশ্ন করলেন আমার নবী, আবু বকর আপনি কি নিয়ে এসেছেন? আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছে যেইটুকু ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। তুমি আর তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। বন্ধু এবার হযরত ওমর চিন্তা করে আর বলে রে আমার মনে হয় আর কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আবু বকরকে হারানো কোনোভাবেই সম্ভব না। হিজরতের রাত্রিতে আমার নবী গভীর রজনীতে একটা টোকা দিতে দেরি রে, দরজাটা খুলতে দেরি নাই। আমার নবীজি বলেছিল, রে আবু বকর কেমন করে সম্ভব? এই গভীর রজনীতে একটা টোকা মাত্র দিলাম, একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না রে আবু বকর, এটা কেমন করে সম্ভব? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি আপনাকে নিয়ে আমি হিজরত করব, আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠটা লাগাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু সেই নবীর উম্মত আমরা রে নবীর সাথে প্রেম করতে পারি নাই। আবু বকর যেমনি প্রেম করেছে আমার আল্লাহর সাথে, তেমনি প্রেম করেছে আমার প্রাণের নবীর সাথে। আপনাদেরকে আমি বলি, আবু বকর দান করতে করতে শেষ হয়ে গেল বন্ধু। শেষ যখন হয়ে গেল, এবার আবু বকর কি করলেন? একেবারে দুস্থ হয়ে গেল। নামাজের সময় হয়ে গেল, একদিন আজান হয়ে গেল, নবীজি মসজিদে অবস্থান করতেছে, কিন্তু আবু বকর তো এখনো আসে না। আবু বকর যেতে একটু দেরি হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। আসলে মূলত আমার নবী খবরটা জানে কি জানে না? আমার নবী জানে রে, আমার নবীর জানার মধ্যে কোনো সন্দেহ নেই। এবার বন্ধু তারা
তাড়াতাড়ি করে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে যখন আবু বকরের জন্য নবীজি দোয়া করে দিল, নবীজি বের হলো, নবীজির পবিত্র পা মোবারক, কদম মোবারক বের করতে দেরি, চাইয়া দেখে রে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে। আমার নবীজি প্রশ্ন করলেন, রে আবু বকর, ও জিবরাইল, আপনার শরীরের মধ্যে খেজুর পাতার পোশাক কেন দেখা যায়? এবার আবু বকরের দিকে ইঙ্গিত করে বললেন, জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের দিকে তাকায় দেখেন গো নবী, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক। আবু বকর যখন খেজুর পাতার পোশাক বানাইলো, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। এটা কেন বললো বন্ধু? আবু বকরের কাছে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে ছোট্ট একটা জামা, ঘরে আছে তার বালিশের কভার, বালিশের কভার দুইটা ছিঁড়ে ফেললো, এই শরীরের জামার সাথে যুক্ত করলো খেজুর পাতাকে তিনি সুতা হিসাবে, খেজুর কাটাকে তিনি সুই হিসাবে ব্যবহার করে জামাটা বানাইয়া জোড়া লাগাইয়া তৈরি করে তিনি নামাজ পড়তে গেল। এরপরেও তিনি নামাজ ছাড়ে নাই। যখন আবু বকর এই খেজুর পাতার পোশাক বানায়, আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে, রে আসমানি ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমাদেরকে বলি, আমার আবু বকরের সম্মানার্থে আজকে খেজুর পাতার পোশাক পরো। এই জন্য জিবরাইল খেজুর পাতার পোশাক পরে পৃথিবীর জমিনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার মতো যদি পড়তে পারেন বন্ধু, তাহলে আল্লাহ যে ওয়াদা করেছে সে ওয়াদাবদ্ধ, সেই পুরস্কার পাবেন। যদি নামাজ পড়তে পরিপূর্ণভাবে না পড়তে পারেন, কখনোই বন্ধু ধন্য হতে পারবেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কারো বাড়ির আঙ্গিনায় যদি একটা কূপ থাকে, প্রতিদিন যদি কূপের মধ্যে কেউ 5 বার গোসল করে, তার ময়লা থাকবে না। 5 বার গোসল করলে যেমনি ময়লা থাকে না, ওই ঈসা নবী যে প্র্যাকটিক্যালি দৃশ্যটা দেখেছিল, সেটার যে বন্ধু পরিপূর্ণ রূপ ওই হাদিস শরীফ। আমার নবীজি বলেছে, আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, ওই বন্ধু 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে নি? এত বেশি আছে, তবে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বেন। কি করবেন? তাহাজ্জুদ করব। কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে গভীর রাত্রে উঠে নামাজ পড়েছিলা? নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, অল্প সংখ্যক লোক দাঁড়াবে, একেবারে অল্প সংখ্যক লোক দাঁড়াবে। যখন এই অল্প সংখ্যক লোক দাঁড়াবে, ওই লোকগুলো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বন্ধু বিনা হিসাবে ওই ব্যক্তিগুলো যারা দাঁড়াবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবে, আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত নিতে হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ মনে করছেন? আল্লাহ রাসূল বলেছেন, অল্প সংখ্যক মানুষ দাঁড়াবে, ওদেরকে অর্ডার দিবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর বাকি লোকগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন। আসছে সামনে রমজান, রমজানের রোজাগুলো বেশি বেশি করে পড়বেন, আর বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। মানুষের জীবনে অনেক কারণে কিন্তু ফরজ ইবাদত ছুটে যায়। যখন এই ফরজ ছুটে যাবে, ঘাটতি দেখা যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দার নফল ইবাদত দিয়ে সেটা ফিল আপ করে দাও। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নফল ইবাদত বেশি বেশি করব তো? যদি না করি, ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নামে। জাহান্নাম কি শুরুই হবে? না বন্ধু, তিলে তিলে বন্ধু। আমি আপনাদেরকে আজকে একটা আয়াত নিয়েছি, আমি প্রায় ওয়াজে আয়াতটা তেলাওয়াত করি, বর্তমান প্রেক্ষাপট ভালো নাই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ and your families from the fire. আল্লাহ বলেছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম,
ইন্না জালজালাতি সাআতি শাইউন আযীম। আসেনিও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলেছে, মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তোমার রবকে কি করো? ভয় করো। নিশ্চয়ই ওই কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। বলেছে কে? এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু আল্লাহ যাকে চাইবে তার জন্য কোনোভাবে এটা ভয়ঙ্কর হবে না, এটা হবে তার জন্য নিয়ামত। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ শেষ করে দিব নাকি আরেকটু করব? জান্নাত জাহান্নাম নিয়ে একটু ওয়াজের দরকার আসেনি? আপনারা সবাই শুনতে রাজি? আরো জোরে। আমার আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ না একটি বইছে না অন্য কাছাকাছি। এই মান্দ কাছাকাছি থাকলে হয় না, 100% হইতে হয়, না হয় একবার না থাকতে হয়। কথা কর না কেন? এই আমার দিকে তাকান। মরার পরে ঠিকানা কোথায়? কবরে যাইতে হলে তো পৃথিবীতে সিস্টেমটা শুরু হয়ে যায়। ওই যে আপনাদেরকে বলেছিলাম এই জগতে ঢুকতে হলে শুরুটা এইভাবে করতে হয়, তাহলে সুন্দর হয়, মানে বুঝতে কোনো অসুবিধা হয় না। আমার দিকে তাকান। জীবন আর মরণের মধ্যে পার্থক্যটা আমি একটা বুঝেন। আপনারা যারা, আমরা যারা এখানে সবাই আছি মানুষ। কি আমার কথা কয় না? মানুষ। জোরে কোন মানুষ? আমি একটু আগে বলছি, হয় কৃপণ না হয় হিংসুক অহংকারী। আল্লাহ কিপটা মানুষও দেখতে পারে না, অহংকারীও দেখতে পারে না। আপনারা জানেননি অহংকারীকে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে। অর্ডার দিতে দেরি বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে, শুধুমাত্র অহংকার করার কারণে। অহংকার করবেন না ছাড়বেন? মুখটা খুলে কথা বলেন, জবানের হক আদায় করেন। সম্মানিত উপস্থিতি, মানুষ কি? মানুষ। এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord, qawli ruhu min amri rabbi, first tense, present tense, future tense। আলবে আরোহা ফার্স্ট টেন্স, পৃথিবী প্রেজেন্ট টেন্স, ফিউচার। কবর হলো কি? ফিউচার টেন্স। ঠিক কিনা বলেন? কথা বুঝবেন? আমার দিকে তাকান। যেদিন রুহের জগতে, দেহটা বাবা মার মাঝে, সেদিন কিন্তু আপনি আমি ছিলাম না। যখন বাবা মায়ের মধ্যে, মায়ের ওদরে যখন আপনার আমার রুহুটা রুহের জগৎ থেকে ঢুকলো, তখনই আপনি আমি মানুষ। দুনিয়ায় আসার পরে 7 দিনের দিন নাম রাখলো, চুল কামাইলো, আকিকা দিল, অনেক কিছুই করলো না? তখন যেই নাম রাখা হয়েছে সেই নামে আমরা এখনো পর্যন্ত চলছি। কিন্তু চলতে 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 হঠাৎ করে জীবনের সীমানা একদিন শেষ হয়ে যাবে, থমকে দাঁড়িয়ে যাব। সেই দিনটা হলো কি? আপনার আমার পৃথিবীর শেষ দিন, ফিউচারের প্রথম দিন। মৃত্যুর পরের জীবনটা কিন্তু ভবিষ্যতের জীবন শুরু হয়। সেই দিন আপনার আমার দেহ না থাকার কারণে যেমনি একদিন মানুষ ছিলাম না, দেহ আর আত্মা মিলার পরে মানুষ হইছে, আরেকদিন দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি মানুষ থাকবো। সেদিন নামের আগে যুক্ত হবে মরহুম। আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত। কি বন্ধুরে আমার, মরার পরের ঠিকানা হলো কবর। আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একটা সম্প্রদায়ের জন্য কবর হবে জান্নাত, আর দুইটা সম্প্রদায়ের জন্য কবর হবে জাহান্নাম। কি কথা বলেন না কেন? কবর হবে জাহান্নাম। বন্ধুরে আমার, কবরের মধ্যে 3টা রূপ হবে। কয়টা? 3টা রূপ হবে।
এর মধ্যে প্রথম রূপ হলো মুমিনের। অনেকগুলো হাদিস আছে, সময় আমি 12টার মধ্যে ভাবছি 2 ঘন্টার মধ্যে সব শেষ করব। মিলাদ কিয়াম ওয়াজে শেষ হইছে না, 2 ঘন্টা শেষ চলবে আরো। বন্ধুরে আমার, সময়ের দিকে আমি তাকাবো না, আরেকটু আলোচনা করব, মন দিয়ে শুনবেন প্লিজ, যাবেন না কেউ। মাহফিলটা আগামীকালকে আর হবে না, আর হলেও বন্ধু এরকম ভাবে শক্ত হয়ে বসে বসে আলোচনা করার লোক বাংলাদেশে খুবই কম আছে। কথা বলেন না কেন? প্রোগ্রাম রাখবে 3টা, কয়টা? কোন জায়গায় বন্ধু মানুষ হেদায়েত হয় না, হয়? কথা কন না কেন? আমি চাইলে দৈনিক 4টা রাখতে পারি, কিন্তু এখানে 4টা আমি রাখতে পারবো ঠিকই, পৃথিবীর কিছু অর্থ আসবে, তবে কিছুদিন, একটা সময় চিরদিনের জন্য সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দিবে মালিক যখন সত্যিকারের আলোচনা করবে হেদায়েতের জন্য, এটা মরণ পর্যন্ত রাস্তা বন্ধ হবে না। কথা ঠিক নেই? বুঝে আসেনি আপনাদের? দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াজে মন নাই? একটুখানির মধ্যেই ছেড়ে দিব, বিরক্ত হয়েন না। নবীজির হাদিস স্পষ্ট, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ চলবে বন্ধ করে নিষেধ করে দিয়েছে। বন্ধুরি আমার, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে। নূরের আলোতে পুরো কবর বন্ধু নুরানি হয়ে যাবে রে। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। তার কবর থেকে ওই যে জান্নাত, ওই জান্নাতের দিকে দরজাটা ওপেনিং করে দেওয়া হবে। এবং সবচেয়ে বড় মজার খবর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। ওই আল্লাহর প্রিয় লোকদের জন্য জান্নাতি খাবার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। এবার ওই মুমিন পৃথিবীতে ফিরে আসতে চাইবে, ফেরেশতারা ডেকে বলবে, না না, তুমি আর পৃথিবীতে যেতে পারবে না, নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমাইবা যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। নতুন বর চোর হোক, ডাকাত হোক, আর গুন্ডা হোক, যাই হোক, নতুন বরকে কিন্তু কেউ অপমান করে না। কথা বলেন, করে? আজকের দিনের জন্য সর্বোচ্চ সম্মানী, সর্বোচ্চ চেয়ার, সর্বোচ্চ প্লেট, সর্বোচ্চ রিসিপশন এবং সর্বোচ্চ ভাবে বিদায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলবে, রাসূল জানিয়ে দিয়েছে, ফেরেশতারা বলবে, না না, তিনি ফিরে আসতে চাইবে। আপনজন কান্নাকাটি করতেছে, তাদেরকে থামানোর জন্য ফেরেশতারা বলবে, না না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি নতুন বোর্ডের মতো তুমি ঘুমিয়ে যাও। এবার আসেন, ওই যে বলেছি বন্ধু, কপাল পোড়া 2টা দল। কয়টা দল? আল্লাহ কোরআনে বলেছে, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। ওই মুত্তাকিন জান্নাত বরাদ্দ পেয়ে গেছে। এবার বন্ধু মুনাফিক, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দা প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এবার হলো মুনাফিকের পালা। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে, নবী সম্পর্কে কিছু তথ্য চাইলে সে ইনশিওর করে কিছু দেয় না, কয় হ্যাঁ যা বলে আমিও তা বলি। তার মানে যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। কিন্তু বন্ধু, বৃষ্টি সব সময় যে দিক থেকে বৃষ্টি আসে সেই দিকে ছাতা ধরা যায় না। কোন সময় বন্ধু ছাতাটাকে ক্লোজ করতে হয়, বৃষ্টির পানিটা অনেক বেশি প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, ওই ব্যক্তি যেটা মনে করতো, অন্য সবাই যেটা মনে করতো, আমিও সেটা মনে করতাম। বন্ধু, এটা হলো মুনাফিক। আমার দিকে তাকান। মুনাফিক যখন উত্তরটা সঠিকভাবে দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি, মাটি রে, এত শক্ত ভাবে তাকে তুমি চাপা দাও। মাটিটা তাকে এমন ভাবে চাপা দিবে বন্ধু, পাজরের একটা হাড় এক একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। আওয়াজ তুলে বলুন না, নাউজুবিল্লাহ।
এই কিন্তু এই যে দেখেন, এই যে একটা আঙ্গুলের হাড়ের মধ্যে যদি আরেকটা আঙ্গুল ঢুকে যায়, আর সহ্য করা যাবে না। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে, এমনি ভাবে অনন্তকাল সেই চলতে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম। কাফেরকে প্রশ্ন করতে দেরি, একবার কনফিডেন্সলি বলবে সে কিচ্ছু জানে না। ওই কাফেরের কবরে বন্ধু থাকবে 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ প্রতিনিয়ত সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে একটা বার যদি একটা নিঃশ্বাস ফেলাই রে, গোটা পৃথিবীর বাতাস বন্ধ, মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই সাপগুলো বন্ধ সবল মারতে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, যন্ত্রণার মধ্যে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ বলে বন্ধু বান্দা আমি তোমাদেরকে আগে সাবধান করেছিলাম। সূরা ইউনূস খুলে দেখো, আমি বলে দিয়েছি আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর এই অত্যাচারটা কেন করে? শুধু পৃথিবীর লোভ লালসায় পড়ে। সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই প্রতারণায় পড়ে বন্ধু মানুষ নিজের উপর নিজে জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেমকে আল্লাহ পছন্দ করে না। ওমা লিজ জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। আল্লাহও বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহর বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়িন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। তোমাদেরকে বন্ধু আরেকটা কথা বলে যাই, পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে তোমরা ভয় পাও, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা দুইটা তোমার সঙ্গে, সেটার খবর তুমি একবারও রাখো না। সূরা কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে বন্ধু, প্রত্যেকেই তোমরা দেখতে পারবে, জানতে পারবে, আমরা সবাই বন্ধু জানতে পারবো সে কি করেছে আর কি করেনি। লুকানোর কোনো সুযোগ আসেনি। এতটা ভয়ঙ্কর হবে বন্ধু ওই দিন। কবরের পরের বন্ধু জীবন চলে যাবে, কিন্তু ওই ব্যক্তিদের মৃত্যুটাও হবে অত্যন্ত ভয়ঙ্কর। একটা কাঁটাযুক্ত লোহার শলা পেটের মধ্যে ঢুকাইয়া মোচড় দিয়ে দিয়ে টান দিলে যেমনি টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে আসবে, ক্ষত বিক্ষত হয়ে আসবে, ওই ব্যক্তির মৃত্যুটাও এমন হবে রে, ওই ব্যক্তির মৃত্যুটা অত্যন্ত মর্মান্তিক হবে। শরীরের বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করবে, পালাইতে পারবে না। আজরাইল এত ভয়ঙ্কর এক মৃত্যুদূত। বন্ধুরে আমার, কবর চলতে থাকলো, আযাব চলতে থাকলো, চলতে 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 আমাদেরকে একদিন কিয়ামতের দিনের মুখোমুখি হতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কিয়ামতের দিন সম্পর্কে ছোট্ট করে বলি, আপনারা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা যখন কি হয়ে যাবে, ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরটা ওপেন হয়ে যাবে, তখনই আপনার আমার জীবনের সকল কর্মগুলো দৃশ্যমান থাকবে। বলেছে কে? আল্লাহ। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন। বাঁচার কোনো উপায় আসেনি? আপনি কি জানেন
মা আয়েশা কাঁদতেছে একদিন, আমার রাসূল বলতেছে, আয়েশা রে তুমি কাঁদো কেন? কই কান্দি নবী গো, জাহান্নামের কথা, পরকালের কথা ভেবে কান্দি, কিয়ামতের কথা ভেবে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের দিন, ওই ভয়ঙ্কর দিন আপনারা কি আপনাদের ফ্যামিলি, পরিবার, আপন স্বজনের কথা মনে রাখবেন? নবীজি জানিয়ে দিলেন তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। একটা হলো মিজানের কিনারায়, আরেকটা হলো ফুলসিরাতের কিনারায়, আরেকটা হলো আমলনামা পাওয়ার কিনারায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ মদিনা, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। তিনটা জায়গায় কেউ কারো খবর রাখবে না রে। এই জায়গাগুলো বড় ভয়ঙ্কর। ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে রে। নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে, উপরের দিক থেকে আগুনটা নিচের দিকে। 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাম। তুমি ফুলচেরাতের ফুল যদি পার হইতে চাও, আমার নবীকে ভালোবেসে কন্টিনিউ দরুদ পড়তে থাকো। জিবরাইল কথা দিয়েছে, আমার একটা ডানা ফুলচেরাতের উপর প্রশস্ত বিস্তৃত করে দিব। মদিনাওয়ালার পাগল রে, ওই ডানার উপরে করে তুমি ফুলচেরাত পার হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে নবীজি বলেছে, জুমার দিনে কেউ যদি 80 বার নবীর ভালোবেসে দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, মদিনাওয়ালার পাগল, বুড়া হোক আর জওয়ান হোক, অবন্ধু নারী হোক আর পুরুষ হোক, কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। নবীর সাথে থাকলে লাভ আর লাভ না, মজার মজা না বন্ধুরে আমার। আমার নবীজি মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি কিয়ামতের দিন উলঙ্গ থাকবে? হ্যাঁ, এই দুনিয়ায় সবাই খতনা করা অবস্থা, ওখানে কিন্তু খতনাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একজন কি আরেকজনের দিকে তাকাবে না গো? নবীজি বললেন, এত ভয়ঙ্কর হবে রে, এত ভয়ঙ্কর হবে, সেদিন কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। গর্ভবতী তার সন্তান প্রসবের আগে গর্ভপাত করে ফেলবে, সে বলতে পারবে না। একজন স্তন্যদায়ী, তিনি তার স্তন্যপায়ীর কথা বলে যাবে, মনে থাকবে না। এই বন্ধ আকাশ ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, আসমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে নেবে, যেমনি ভাবে পৃথিবীর মানুষ লিখিত দপ্তরগুলো গুটিয়ে নেয়। এত ভয়ঙ্কর হবে, বন্ধু ঘামের মধ্যে ডুবে থাকবে মানুষ, সূর্যটা মাথার উপরে থাকবে, এত ভয়ঙ্কর, সহ্য করতে পারবা না। এখান থেকে বন্ধু হিসাবের জন্য প্রস্তুতি নিবা, হিসাব দিতে পারলা না, এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আগুনের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। পায়ে পরাইতে দেরি, মাথার বগসটা গোস্তের পাতিলের মতো টকবক করে উতরাইবে। ওই যে বলছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, ছুটতেও পারবা না, ধরাটা খুব শক্তভাবে সেদিন ধরা হবে। বন্ধু, জাহান্নাম এত ভয়ঙ্কর, এই পৃথিবীর বুকে খাওয়ার জন্য আমাদের দেশে অনেক মানুষ আছে জুয়া খেলে, আছে না নাই? এখন জুয়াও কিন্তু কমার্শিয়াল হয়ে গেছে, আপনারা জানেননি? মোবাইলটা দেন, দেখাই কত তারা চিনেনি কে বেটা? আপনারা চিনেন এটা? চিনেন? এটার নাম কি? ওমা গোমা, আমি তো এটার চিনি সাপ হিসাবে, বিষাক্ত সাপ। সব সাপের সবলে কিন্তু মেডিসিন আছে, এই সাপের সবলের মেডিসিন পৃথিবীতে নাই। এই সাপে যদি কাউকে কামড় দেয়, চিরতরে শেষছে, জীবনও শেষ, যৌবনও শেষ, ঈমানও শেষ, আমলও শেষ। কথা কয় না কেন? জুয়া খেলেনি? আছে। জুয়া কি ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
আল্লাহু আকবার। আল্লাহ কয় মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা এগুলো ভিন্ন বস্তু, শয়তানের কাজ। জুয়ারে কিন্তু বউও চিনে না, ঠিক। এসা কন্যা মিছা। জুয়া যে খেলে সে তার বউকেও চিনে না। জুয়ার টক যখন, নেশা যখন আসবে, বউয়ের বিবাহের শাড়ি পর্যন্ত নিলামি দিতে দেরি করে না, বউয়ের কানের সোনা পর্যন্ত বিক্রি করতে দেরি করে না। সন্তানের সোনালী ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যায়। একটা ছেলে ইটালি থাকে, আমার ভক্ত, কয় হুজুর ইটালি থাকি, বাড়িতে অনেক সম্পত্তি, বাবা জুয়া খেলে। জুয়া খেলতে 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 আমাদের অনেক সম্পত্তি বাবা ধ্বংস করে দিয়েছে। বাবাকে তো আঘাত করা যায় না, কোন মানুষের কোনো কথা শোনে না। আর এখন তো বন্দুক, বিভিন্ন খেলা নিয়ে মোবাইলে জুয়া খেলে। শেষ শেষ একবারে পথে বসে গেছে। অনেক মা বাবার চোখের পানির কোনো মূল্য তার সন্তানের কাছে নাই। আপনাদেরকে আমি আজকে বলে দেই, Satan is the eternal enemy of the believers. আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ঠিক কিনা বলেন? শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। আমি বলি বন্ধু, Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো কি? বেঈমানেরা এবং শয়তান। কথা কয় না কেন? কিন্তু পাক্কা ইমানদার যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। আমি বলবো বন্ধু, আজকের এই মাহফিল থেকে কখনো কোনো মুমিন শয়তানের তালে পড়ে কখনোই সে নোংরা কাজে যুক্ত হতে পারে না। এটার জন্য বাবা মাও দোষ আছে, এটার জন্য বাবা মারও দোষ আছে। বিশ্বাস করেন কিনা জানি না। আমি যদি আমার ভাষায় বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এবং আমি যদি সন্তান হিসেবে বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক তবে ঠিক? আরো জোরে বন্ধুরে আমার ছোট্ট একটা হাদিস ঢুকাই। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। হুব্বি নাবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা, টিজ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা নামাজ তোমরা কি করো? নবীর প্রেম শেখাও, নবীর পরিবারের প্রেম শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। তাহলে সন্তান কখনোই লাঞ্ছিত হয় না। আপনি তো এখন সন্তানকে মার বিয়ে পড়ান না, আপনার সন্তানকে ইংলিশম্যান বানাতে চান। সন্তান মানুষ হবে কি করে? ট্রেনিং তো দেন না। ভালো পড়ার জন্য চিরতরে বাবা মার কাছ থেকে দূরে সরাইয়ে দেন। আছে না নাই? আমি সেই দিকে যাচ্ছি না। তবে এই বিষয়ে আলোচনা করলে বন্ধু, আমাকে যদি একটা বিষয় দেওয়া হতো যে হুজুর আজকে কোন পাপের কোন সাজা, এই বিষয় নিয়ে আলোচনা করবেন, তাহলে বন্ধু আজকে বর্তমানে প্রেক্ষাপটে যে নোংরামি সবগুলো নিয়ে আলোচনা করতাম। কিন্তু আজকে আমি একেবারে সবগুলো একত্রিত করে করছি। জাহান্নামের মধ্যে সবচেয়ে আযাব হলো আগুনের এক জোড়া জুতা। জাহান্নামী যারা মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, নারীর সাথে খারাপ কাজ করে, এমনি করে সামাজিক যত নোংরা কাজ, ইসলাম বিদ্বেষী কাজ, সবগুলো মানুষকে একত্রিত করে বলি, তোমরা মনে করো না জাহান্নামে পড়ে গেলে তোমরা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ করে রাখছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন, জাহান্নামী পাপী যারা, নিকৃষ্ট মানুষ, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদের জন্য এই খাবার বরাদ্দ করা, এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। খাইতে পারবেন? সম্ভব না। কথা বলেন, পারবেন? এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার প্রাণীর তৃষ্ণা লেগেছে, পানি পান করতে হবে। কি করতে হবে? পানি পান করতে হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বান্দারে এতটাই হতভাগা তোরা, এতটাই কপাল পোড়া তোরা,
আজকে যে যুবক তোমরাই জান্নাতের বাগানে এসেছো, আল্লাহর গোলামি করার জন্য শিক্ষা অর্জন করতে এসেছো, আগামী দিন থেকে আমলগুলো করবার সিদ্ধান্ত নিয়েছো, আজকে আমি আর জীবনে দেখা হোক বা না হোক মনে রেখো, কাল হাসরের ময়দানে আজকের পরের থেকে যদি তোমাদের লাইফ স্টাইলটাকে তোমরা চেঞ্জ করতে পারো, আমার নবীর হাদিস অনুযায়ী ওই যে বলেছি কিয়ামতের দিনের ভয়ঙ্করতা তোমাকে পাবে না, হাসরের ময়দানের বিপদ তোমাকে পাবে না, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাদের জায়গা হবে। বলেছে কে? আমার দিকে তাকান। পাপী জাহান্নামীরা পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে যাবে, পানি খুঁজতে থাকবে। বন্ধু আল্লাহর হাবিব বলছে টেনশন করো না, পানির ব্যবস্থা আছে। ইয়া রাসূলুল্লাহ পানিটা কেমন গো? পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি গরম হবে, পানিটা মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে মাথা থেকে বেয়ে বেয়ে এটা পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যে ঢুকার পরে সব কিছুকে এটা লিকুইড করে ফেলবে। বুঝেননি? নরম জুস দেখছেন না, ম্যাঙ্গো জুস, প্রোটিকা দেখছেন না, এইরকম জুসের মতো হয়ে যাবে। আপনার পেটে যা কিছু আছে সবগুলো নিচে দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই যে বলেছি চিৎকার করবা, হাহাকার করবা। আল্লাহ বলেছে লা ইয়ামুতু, আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচতে পারবা না, ওয়া হুম আনহা বিগাইবিন, পালাইতেও পারবা না। এবার আসেন বন্ধু, জাহান্নামটা কেমন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামটা এতটা ভয়ঙ্কর, 1000 বছর আল্লাহ তাপ দিলেন, আগুনের রং হলো লাল, আরো 1000 বছর তাপ দিলেন, রং হলো সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়েছে কালো। এই জাহান্নামটা বরাদ্দ করা আছে, মোমের মতো গলে যাবে পুরো বডিটা, আবার এটা পরিপূর্ণ হবে, আবার গলতে থাকবে। এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য একটা মাত্র রাস্তা, মদিনাওয়ালার প্রেম। এই প্রেম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করবো না, অনেক লম্বা সময় হয়ে গেছে, আর সম্ভব না, প্রতিদিন ওয়াজ করতে হয়। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। আজকে যে মাহফিলের অবস্থা দেখেছি আমি, সেইভাবে জীবনও এইভাবে মাহফিলিয়া করবেন না। সময় আছে, আপনারা কেউ যাইয়েন না, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা আছে। আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকবেন। আবার যদি কখনো দেখা হয়